আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা তুলে ধরব বলে ভেবেছি। আমাদের উপরে বিভিন্ন ধরনের মুসিবত আসে, আমাদের উপরে বিভিন্ন ধরনের সমস্যা আসে। আসলতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে দারুল ইমতিহান বানিয়েছেন। এই দুনিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করবেন, মুসিবত আসবে এবং মুসিবতের উপরে সবর করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কামিয়াবি রেখেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা নিব, আমি তোমাদেরকে যাচাই বাছাই করব বিশাইইম মিনাল খৌফের দ্বারায়, অর্থাৎ বিভিন্ন তরফ থেকে বিভিন্ন দিক থেকে তোমাদেরকে ডরানো হবে, কিন্তু ওই ডরানোর মাঝখানে যদি তোমরা আল্লাহর দিকে রুজু করো, আল্লাহর দিকে সবর করো, তাহলে তোমাদের জন্য বাশারত রয়েছে। এবং দ্বিতীয় নম্বর যেটা সমস্যা সেটা হবে খৌফি ওয়াল জু'i, ফকর ফাকা, মুহতাজিগি, মালের কমজোরি, গুরবত, এটার দ্বারাও মানুষকে যাচাই বাছাই করা হবে এবং এটার উপরেও আমাদেরকে সবরের সাথে কাম করতে হবে। সবর, আল্লাহর কাছে রুজু করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, মাগফিরাত তলব করতে হবে। এবং তৃতীয় নম্বর বস্তু যেটা সেটা হচ্ছে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাল সম্পত্তির কমের দ্বারাও মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? যাচাই বাছাই করবেন। আর 4 নম্বরটা হচ্ছে ওয়াল আনফুস, মুসলমানদেরকে বিভিন্ন তরফ থেকে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করা হবে এবং মুসলমানদেরকে মারা হবে। যেরকম আজকে দেখা যাইতেছে যে মুসলমানদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার মানুষে করতেছে চতুর্দিকে, চারো তরফ যদি আমরা দেখি তাহলে মুসলমানদের উপরে শুধুমাত্র অত্যাচার আর অত্যাচার করা হইতেছে। তাহলে এর উপরেও আমাদেরকে সবর করতে হবে এবং আল্লাহর দিকে রুজু করতে হবে, তাহলে আমাদের জন্য বাশারত রয়েছে। এবং 5ম নম্বর যেটা সেটা হচ্ছে অসামারাত, ফল ইত্যাদি বস্তুর দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করবেন। এবং তারপরে বলেছেন অবাশশিরিস সাবিরিন, এই সব কমি হওয়ার বাওজুদও যারা সবর করবে, যারা দ্বীনের উপরে কায়েম ও দায়েম থাকবে, তাদের জন্য বাশারত আল্লাহ রাব্বুল আলামিন দিতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবং বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম, সাবিরিন কারা? সবর করনে ওয়ালা কারা? সবরকারী কে? তার বিষয়ে বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই সব মানুষ যে যাদের কাছে কোনো মুসিবত আসে তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো সকলে আল্লাহর জন্য, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে লালিত পালিত করতেছেন, তাহলে আল্লাহর মিলকিয়ত হচ্ছে আমরা আল্লাহর মামলুক, আল্লাহ আমাদের মালিকের যখন যা ইখতিয়ার সে করতে পারে, যখন যে বস্তু নিতে চায় সে নিয়ে নিতে পারে। সুতরাং আমাদের কাছ থেকে যদি কোনো কমি হয়ে গিয়েছে, আমাদের কাছ থেকে যদি কোনো বস্তু হারিয়ে গিয়েছে, কোনো বস্তু নিয়ে নেওয়া হয়েছে, তাহলে এটা আল্লাহর মামলুক, আল্লাহর মিলকিয়ত, আল্লাহ নিয়েছে। সুতরাং আমরা মানুষ মূল্যে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ হচ্ছে এটাই যে আমরা সকলেই আল্লাহর জন্য, আল্লাহ আমাদের মালিক, আমরা আল্লাহর মামলুক, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমরা হলো আল্লাহর মখলুক। সুতরাং আল্লাহ যেভাবে চায় সেভাবে আল্লাহ ইউজ করতে পারে। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে সবরের সহিত কাম করা দরকার এবং আল্লাহর দিকে বেশি বেশি করে রুজু করা দরকার, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবর দান করে এবং আমাদেরকে হিম্মত দান করে, আমাদেরকে যেন এই দ্বীনের উপরে সাবিত কদমি থাকার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ, সঠিক কথাগুলো শোনা এবং আমল করার জন্য তৌফিক দান করুক। আমিন।